হ্যালো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? তোমরা আশা করি ভালোই আছো। আমি একটু ভালো নেই। দেখো ওই যে আমার সঙ্গে যে মেয়েটা, ওই যে ফটো, আমার একটা দিদির মেয়ে হয় বাড়ির পাশে। যে আমি আর ও যেখানে যাই সবসময় একসঙ্গেই থাকি, যাই করি না কোনো একসঙ্গে। সবসময় আমি ওর মামি হই, তো আমরা বান্ধবীর মতনই থাকি। তো কালকেও চলে গেছে আমাদেরকে ছেড়ে। আমি রাত ভরে একটুও ঘুমাতে পারিনি ওর জন্য। সারা রাত ওর কথা মনে পড়েছে। যখনই চোখ বন্ধ করেছি ওর কথা মনে পড়েছে। আমি তো থাকতেই পারছি না। কি করে থাকবো আমি তাই ভাবছি। কিছুই ভালো লাগছে না। রান্না করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। কি করব? মেয়ের সামনে, বরের সামনে কান্না করতে পারছি না। একা একা খুব কষ্ট হচ্ছে ওকে। পাগল হয়ে যাচ্ছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ও এইভাবে ছেড়ে চলে যাবে বুঝতেই পারিনি। তোমরা সবাই ভগবানের কাছে বলো ও যেখানে থাকে যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমি রাত ভরে একটু ঘুমাতে পারিনি, শুধু চোখ বন্ধ করলেই ওর কথা আমার মনে পড়ে। আমি কি করে থাকবো? সকালবেলায় ওদের বাড়ি যেতাম, ও না দেখলে, না গেলেও ফোন করতো, মামি তুমি কেন আসছো না, আজকে কেন আমাদের বাড়িতে আসোনি। ওর শরীর একটু খারাপ ছিল, পায়ে ব্যথা, হাঁটতে পারতো না। ওর জন্য আমাকে সবসময় ফোন করে ডাকতো, মামি তুমি একটু আসো। হট করে যে এইভাবে চলে যাবে। হসপিটালে নিয়ে গেছে, জানিও না। মেয়ের নাচের ক্লাস ছিল, সেইখান থেকে এসে শুনি যে নিয়ে গেছে। পরে সকালে উঠে শুনি যে আর নেই। দেখো একটুখানি ভিডিও করেছি, আর করিনি। ওই সারা জীবন একটু স্মৃতি হয়ে থাকবে। ওকে দূর থেকে দেখে গেছে, কাছে গিয়ে দেখিনি। সহ্য করতে পারছিলাম না।